আজকে চিকিৎসার গাফিলতি একটা অক্সিজেনের অভাবে আজ এই পেশেন্টটা কেন মারা গেল তার জবাব দিতে হবে। এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখি আবারও চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ উঠল আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালের বিরুদ্ধে। হুগলির আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ ও হাসপাতালে রোগী মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার সন্ধ্যায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। মৃত খাদিজা খাতুনের বাড়ি পুরসুরা থানার অন্তর্গত বৈকুণ্ঠপুর গ্রামে। রোগীর পরিবারের অভিযোগ অক্সিজেনের অভাবে তাদের রোগীর মৃত্যু হয়েছে। পরিবারের এটাও দাবি বারবার অনুরোধ করলে অক্সিজেন দেওয়া হয়নি, এমনকি তারা রোগীকে অন্যত্র নিয়ে যেতে চাইলে তাও অনুমতি দেওয়া হয়নি। বুধবার সকালে জ্বরে আক্রান্ত হয়ে খাদিজাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ঘটনার পর পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন, হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। তারা অভিযোগ করেন সঠিক চিকিৎসা পেলে এ ধরনের দুর্ঘটনা ঘটতো না। খবর পেয়ে হাসপাতালে এসে পৌঁছয় আরামবাগ থানার পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই বিষয়ে আরও কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। আজকে চিকিৎসার গাফিলতি একটা অক্সিজেনের অভাবে আজ এই পেশেন্টটা কেন মারা গেল তার জবাব দিতে হবে। আর ডাক্তারকে একটা আস্থাতে আমরা করে রেফার করবো, নিয়ে যাবো, সিগনেচার বন্ধ করলো নি। একটা নর্মাল পেশেন্ট দেখে তবু যে সিগনেচার করতে শুধু জ্বর হয়েছিল, অক্সিজেন অভাবে ছটফট করতে করতে আমার বোনটা মারা গেল। এটাতে সে কেন আর তার পরিষেবাটা পেল না তার জবাব দিতে হবে। এখানে আজ সরকার কোটি কোটি টাকা খরচা করছে, কেন আজ সরকার কোটি কোটি খরচা করছে তার পরিষেবা পাবে না, তার জবাব দিতে হবে। কালকে ভর্তি করেছিল, কোনো পরিষেবা পায়নি, কোনো পরিষেবা পায়নি। আজ একটা অক্সিজেনের অভাবে চলে গেল কেন? অনেকবার হাতে 1.5 ঘন্টা ধরে হাতে বাদ ধরেছি যে একটা অক্সিজেনের ব্যবস্থা করুন। আজ এত বড় নাচবে হসপিটালে একটা অক্সিজেন নাই বলুন কেন, তার জবাব দিতে হবে। আজকে বারবার এই ঘটনা ঘটছে। একটা মহিলা ডাক্তার রিপোর্ট করার পর টাইফয়েড হয়েছে বললো, দিয়ে এখানে ভর্তি করলাম কালকে সকাল 10টার সময়। কখন ভর্তি করেছিল? সকাল 10টায় ভর্তি করার পরে এখানে ডাক্তার আসেনি, ডাক্তার সঙ্গে ডাক্তার এলো, তখনও অক্সিজেনের জন্য ছটফট করতো। বললাম বলে অক্সিজেন লাগবে না, আমাদের থেকে কি তোমরা বেশি জানো যে আজকে যখন রক্তের জন্য সকাল 10টার সময় লাইন নিয়েছে রক্ত রেতে, রক্ত পাচ্ছি 4টার সময়। কটার সময় রক্ত দিচ্ছে? 10টার সময় রক্তের লাইন নিয়ে 4টার সময় রক্ত পেয়েছি, আর এখানে রক্ত দিচ্ছে 5:30টায়, 1 ঘন্টা পরে। 6টার মধ্যে আমাদের এখানে অক্সিজেন ছটফট করছে, তখন অক্সিজেনের জন্য ছটফট করছে। ওটা কখন ছটফট করছে? তার আগে থেকে ছটফট করছে, তার আগে তখন অক্সিজেন কি দেয় না? তখনও না, তখনও অক্সিজেন দেয়। কাল থেকেই অক্সিজেন দেয় না? কোন রকম অক্সিজেন দেয়? কাল থেকেই অক্সিজেন দেয় না। তারপর একটাই সেলাইন দিয়েছিল কাল থেকে। তারপরে যখন অক্সিজেনটা পায়ে হাতে ধরেছি, নার্সগুলোকে পায়ে হাতে ধরেছি, অক্সিজেন দেয়, এক্ষুনি মরে যাচ্ছে, আমার রুগীটা কি এক্ষুনি মরে যাবে? স্যার নার্স বলছে। হ্যাঁ। কি যিনি মারা গেছেন তার নাম কি? খাদিজা খাতুন। বয়স কত? 14 নামটা একবার বলুন। খাদিজা খাতুন। বাড়িটা? বৈকুণ্ঠপুর। কোন থানা? পুরসুরা থানা। আপনি কে হন? আপনার নাম? যে মারা গেছেন তার নামে আপনি? দেখুন, মৃত্যু মানুষের হবেই, এটা চিরন্তন সত্য। কিন্তু খাদিজা খাতুন বলে যে ছাত্রীটি, কলেজের ছাত্রী, ফার্স্ট ইয়ারে পড়ছিল, ভর্তি হয়েছিল, এর বাড়ি পুরসুরার বৈকুণ্ঠপুরে। তার পরিবার পরিজন বর্গের যেটা অভিযোগ যে হাসপাতালের সেবিকারা যদি যথাসময়ে অক্সিজেন সরবরাহ করতেন তাহলে তাদের খাদিজা খাতুনকে অকালে চলে যেতে হতো না। বারবার আমাদের এই হাসপাতালের বিরুদ্ধে, মেডিকেল কলেজ এবং হাসপাতালের বিরুদ্ধে রোগীর পরিবার পরিজন বর্গের যে অভিযোগ যে সেবিকাদের গাফিলতি, এই যে গাফিলতি, এটা হাসপাতালকে কাটিয়ে উঠতেই হবে। এবং আমি খাদিজা খাতুনের পরিবার পরিজন বর্গকে বলবো আপনার মাধ্যমে যে তারা যেন প্রিন্সিপাল স্যারের কাছে একটা অভিযোগ দায়ের করেন যে তাদের মেয়ের মৃত্যুর উপযুক্ত কারণটা কি এবং কার গাফিলতিতে এই অকালে তাকে চলে যেতে হলো। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে।
দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।